আরে আকিব ভাই কি করছেন? আরে ইমাম সাহেব, আপনি হাত টান মারলেন কেন? এখনই তো মুখ কেটে দিত। আরে ইমাম সাহেব কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আকিব ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার মুখে অনেক সুন্দর দাড়ি দিয়েছে, আপনি এই দাড়িটা কেটে ফেলছেন কেন? বুঝলাম না ইমাম সাহেব, আমার দাড়ি আমি কাটবো কি রাখবো সেটা কি আপনাকে বলতে হবে? তার দাড়ি সে কাটছে, আর এটা আমার পেশা। আপনি আপনার কাজে যান তো। এই ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? দাড়ি কাটেন। ভাই দেখি। আরে ভাই, কি বিষয়টা, কি হয়েছেটা কি আমার একটু বলেন দিন। আচ্ছা ইমাম সাহেব শোনেন, আমি একদিন ধান কাটছিলাম, তারপর তুমি রোজ বিকালে আমার বাগানে ফুল নেই। এখানে সবদুলির জমিটা যে কইন রে? জানি না তুমি ফুল নাই আমাকেই বেশি ভালোবাসতে। এই, এখানে সবদুলির জমি ব্যবসা কইনটা জানিস নাকি? আরে আরিফ বন্ধু, তুই? কিরে তুই কিটা? হ্যাঁ রে বন্ধু, তুই আমার চিনতে পারছিস নে? আমি তোর বন্ধু আকিব। তুই আর আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে। আমি তো মনে করতে পারছি না। টাকা পয়সা হলেই মানুষ ছোটবেলার বন্ধুর ভুলে যায়। তোর সাথে কত পুকুরে যেয়ে গোসল করেছি, নদীতে যেয়ে গোসল করেছি, আম চুরি করেছি, লিচু চুরি করে খাইছি, আর আমার চিনতে পারছিস নে? তুই জাবেদ কাকা ছেলে আকিব না? এতক্ষণ পরে চিনতে পারলি? কি রে মামা, তুই তো এখন আগের মতো খেয়াতি রয়ে গেছিস। আমার দেখেছিস আমি ইচ্ছা করলি যখন তখন এনি টাইম যে কোনো দেশে যেতে পারি। কিছুদিন আগেও দুবাই থেকে ঘুরে আসলাম। এই দেখ, বাংলাদেশে এসে অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। যাই হোক, এখানে সবদুল কাকার এক দাগে 3 বিঘা জমি আছে, সেটা কথাই বলতে পারিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জমির পরেই এক দাগে 3 বিঘা দেখতে পাচ্ছিস, ওই পর্যন্ত জমি বিক্রি করবে। হ্যাঁ, ওটাই আমি কিনতে এসেছি। তাই নাকি? হ্যাঁ, এখন আমার কাছে 40-50 লাখ টাকা কোনো বিষয়ই না। জি ভাই, প্রতি মাসে আমার বেতনই দেয় 25,000 টাকা। 25,000 টাকা বেতন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমার বিদেশ যেতে হবে। বিদেশ গেলেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। বন্ধু, আমার একটু বিদেশ যাওয়ার লাইন করে দাও। এসব বিদেশ জাতি 12-13 লাখ টাকা লাগে। তোর কি সেই টাকা আছে? তুই তো আমার বন্ধু, আমার একটা ব্যবস্থা করে দে। আমার বাপের 3 বিঘে জমি আছে, সব বিক্রি করে দেবো, তাও একটু বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দে বন্ধু। তোদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য যে কি করি কি আর বলবো। কিছুদিন আগেও একজনকে ফ্রান্স পাঠিয়েছি, তার আগে ইটালি পাঠিয়েছি, আর দুবাই মালয়েশিয়া তো আমার মামু বাড়ির মতো। তুই তাহলে বিদেশ যাবি? হ, যাবো। তুই তাহলে একটা কাজ কর, তুই ফ্রান্স যা। ফ্রান্স গেলে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবি। কি 1-1.5 লাখ ইনকাম? হ্যাঁ, যাবো 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 যাবো। ফ্রান্সে যেতে হলে আবার কি করা লাগবে বন্ধু? তুই এক কাজ কর, কাল 10,000 টাকা নিয়ে 10টার সময় পাসপোর্ট অফিসের সামনে আমার সাথে দেখা কর। এই অ্যাসিস্ট্যান্ট, চলো যাই। চলেন ভাই। বন্ধু, আমার কিন্তু বিদেশ নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিদেশ নিয়ে যাবো বলেছি তো। এই মাঠঘাটে জোন খাটা কাজ আমি আর করছি না, আমি এখন যাব বিদেশ। ও, সবই তো বুঝলাম। তাহলে আপনি ফ্রান্সে যাচ্ছেন, তা আপনার পাসপোর্ট কি করা হয়ে গিয়েছে? আর ভাই সেই কথা বলেন না, আমি তো পাসপোর্ট করতেই চাচ্ছিলাম না, সে এক বিরাট ঝামেলা হয়েছে। কি হয়েছে কোন দিন? তাহলে ইমাম সাহেব শোনেন। দেখেছিস ভিতরে আমার কত চেনা পরিচিত, সবাই কেমন ভাই ভাই করছিল। তাই তো দেখলাম। এক কাজ কর, এখন 1500 টাকা দিয়ে যা। টাকা না হয় দিলাম, কিন্তু বড় স্যার কি কইলো শুনেছিস? বড় স্যার আবার কি কইলো? কে, তুই শুনলি নে? বড় স্যার কইলো ফ্রান্সে নাকি দাড়িওয়ালা লোকে ঢুকতে দেয় না, দাড়ি কাইটে নিয়ে শেভ করে তারপর জাতি হয়। আরে এইটা কোনো ব্যাপার হইলো? দাড়িতে আর এমন জিনিস না যে কাটলে আর কোনোদিন উঠবে না। তুমি ফ্রান্স যাবা, 2-3 লাখ টাকা মাসে কামাবা, এর জন্য সামান্য দাড়ি কাটতে পারবা না? তোরা খেতটা খ্যাতি রয়ে গেলি। বন্ধু তুই যাই কোস, আমি এই দাড়ি কাটবো না বন্ধু। দাড়ি কাটা বাদে কোনো লাইন হবে না নে? তোর আগেই কইলাম আমি, তুই ফ্রান্স যাতে পারবি না নে। একটা ফ্রান্সের ভিসার মূল্য কত তুই জানিস? 15-16 জন আমার পেস ঘুরছে। আমি যদি তাকে এখন কই তোর কিডনি বেছে নিয়ে আই, তোর ফ্রান্স নিয়ে যাচ্ছি, তাই তারা রাজি হয়ে যাবে না। তোর আমি দেখাচ্ছি 5 তলা, তুই যাচ্ছিস 9 তলা, সামান্য দাড়িটুকু কাটতে পারবি না। তোর দাড়ি মাড়ি কাটা লাগবে না, আমি গেলাম, আমার সময়ের মূল্য আছে। বন্ধু বন্ধু যাইস নে যাইস নে, শোন 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 শোন, আমি দাড়ি কাটবা না, শোন 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 শোন, যাইস নে, শোন, আমি দাড়ি কাটিয়েই তারপরে আসবা নে। তাহলে দে, সে 1500 টাকা দে। এই নে ধর। তাহলে তুই যা, বিকেলে তোর সাথে করে আমি দাড়ি কাটতে নিয়ে যাবা না। কি যন্ত্রণায় বললাম, শেষ পর্যন্ত নবীর সুন্নাত দাড়িটা কেটে ফেলতে হবে। বন্ধু, আমার না এই এত সুন্দর দাড়ি কাটতে ইচ্ছা করছে না। তুই না সবসময় একটু বেশি কথা কইস। ইউরোপ কান্ট্রি কি তুই যাই তাই ব্যাপার মনে করিস? মাসে 1 লাখ টাকা কামাবি, তুই শুধু সেইটা ভাবতো একটু। আই চল। এ আসিফ, জি ভাই। আকিবের দাড়িটা একটু ফেলাই দে তো। একটু ছোট করবে নাকি শেভ করবে?
একদম ক্লিন করে দিবি যেন 16 বছরের যুবক মনে হয়। ভাই এত বড় দাড়ি 100-150 টাকায় কাটা সম্ভব না। তোরও তো চিন্তা করতে হবে না, তুই শুধু এটার দিক তাকা, এটাই হবে না? আচ্ছা বুঝতে পারিছি, এই দেখ হবে না? হ্যাঁ ভাই হবে না। এই নে রাখ। আসেন ভাই আসেন। শেষবারের মতন দাড়িতে একটু হাত দিয়ে দেখি। আহা রে আমার দাড়ি। এ আসিফ, হ্যাঁ ওর ক্লিন শেপটা খুব সুন্দর করে করে দিস। ঠিক আছে ভাই। এ আকিব, আমি গেলাম। আসাদ আলী যা। তোর ভিসা লাগাতে হবে, মেলা কাজ, আমি গেলাম। থাকে। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, সি সি সি, সামান্য বিদেশ যে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি নবীর সুন্নত দাড়িতে খুর দিয়েছেন। আপনি কি বুঝতে পারছেন যে আপনার মন মানসিকতা কত নিচু, কত নিচের দিকে গিয়েছে? আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আমার 300 টাকার কাজ তো হাত ছাড়া হয়ে যাবে না ভাই। আপনি এসব লোকের কথা শুনেন না দিনে। আপনি যাচ্ছেন ফ্রান্সে, লাখ লাখ টাকা ইনকাম করবেন, আর এই সামান্য দাড়ি তো পরেও রাখতে পারবেন। দিলাম কেটে। থামেন। আপনি যে এই দাড়িটার সামান্য বললেন, আপনি কি জানেন যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরে নামানো হয় তখন এই কথা বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের পর তার নামানো হয়। আর এটাকে আপনি সামান্য বললেন। তাই তো ইমাম সাহেব, আপনি তো সঠিক কথা কয়েছেন, কিন্তু আমি তো আমার বন্ধু আরবির বিদেশ যাওয়ার জন্যই 4 লক্ষ টাকা দিয়েই দিয়েছি। পাসপোর্ট করা হয়ে গিয়েছে, ভিসা করা হয়ে গিয়েছে, এখন তো আমার দাড়ি কাটাই লাগবে। দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই আছে, এসব কিছু কিন্তু কবরে যায় না। কবরে একটা জিনিস যায়, সেটা হলো দাড়ি। হায় আফসোস, আপনি সেই দাড়িটাই কেটে ফেলছেন। ইমাম সাহেব, আপনি সঠিক কথা বলেছেন। আজকে যদি আমি এই দাড়ি কেটে পেলেন রুটি, তখন যদি আজরাইল এসে আমার জান কবজ করে, তখন আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? তখন তো আমি জাহান্নামী হয়ে যাব। না, এই দাড়ি আমি কাটবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুক। যারা নবী প্রেমিক আছেন, যারা নবীর সুন্নাত দাড়িকে ভালোবাসেন, তারা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।